আমেরিকাকে, আমেরিকার যারা ডিপ স্টেটের যারা প্লেয়াররা রয়েছেন, যারা ময়ূককে মনিটর করছেন এই মুহূর্তে, জর্জ সোরোস, সেই জর্জ সোরোস এবং তার গ্যাংয়ের, বা কমলা হ্যারিস এবং তার গ্যাংয়ের যারা সদস্যরা রয়েছেন, মোহাম্মদ ইউনুস যদি জবাব চায় বাংলা এই মুহূর্তে দেখেন, আমাকে যদি দেখেন, অবশ্যই দেখেন, দিন রাত ময়ূক বাদিকে মুখ করলো না ডান দিকে গিয়ে কথা বললো, সমস্ত কিছু মনিটর করে তাদের ফাইল পাঠানো হয়। যদি জর্জ সোরোস অ্যান্ড গ্যাং অর্থাৎ ডিপ স্টেট যদি দেখেন, আজকে ময়ূকের এই প্রশ্নগুলো তারা দেখুন। এবং আবারও বলছি, সব কিছু ইন্টারকানেক্টেড। বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি, ঢাকা, কলকাতা, দিল্লি এবং ওয়াশিংটন, সব কিছু ইন্টারকানেক্টেড এবং সব কিছুর মূলে এই ডিপ স্টেট, এই ডিপ স্টেট। এবং ঠিক সেই জায়গা থেকে আজ আমি শুরু করছি, একের পর এক প্রশ্ন দিয়ে এই মুহূর্তে শুরু করছি। দেখুন, ময়ূকের প্রথম প্রশ্ন, সব ঘটনা পরস্পর সম্পর্কিত। আদানিকে চাপে রাখার জন্য আদানির দুর্নীতি, তার ফাইল সামনে আনা, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারি, মোহাম্মদ ইউনুসের নার্ভ ফেল করা, এই সমস্ত কিছু কি ইন্টারকানেক্টেড? বোঝাবো। এরপরে আদানির টাকা দিলে দেউলিয়া বাংলাদেশ, বাংলাদেশ টাকা দিতে পারছে না, মোহাম্মদ ইউনুস সরকার বিদ্যুতের বিল দিতে পারছে না, বকেয়া যে বিল আদানিকে, আদানি বলছে আরে আমার টাকাটা তো দাও, আমি বাংলাদেশ থেকে চলে যাব, তুমি আমার টাকাটা মিটিয়ে দাও, না হলে আমি বিদ্যুৎ দেবো না, আমি কোল্ড স্টোরেজ থেকে শুরু করে সমস্ত হাইওয়ে সব জায়গার কারেন্ট অফ করিয়ে দেবো। বাংলাদেশ সরকার টাকাটা দিতে পারবে না, দিলে বাংলাদেশ সরকার দেউলিয়া হয়ে যাবে। ইউনুস আসলে বুঝতে পারছে শেখ হাসিনার সাথে যা হয়েছিল ইউনুসের সাথে হবে, এবং সেখান থেকে ঝামেলাটা শুরু। এই আদানি করা, তার কারণটা ভেঙে ভেঙে আজ বলবো, অনেক হয়েছে, না। এরপরে ইউনুসকে বাঁচাতে এই আদানিকে চাপ। মোহাম্মদ ইউনুস দেখতে পেয়েছে যে তার বাঁচার, তার পালাবার আর কোনো জায়গা নেই, এবং ঠিক সেই কারণে মোহাম্মদ ইউনুস ডিপ স্টেটের পায়ে পড়ে গেছে, জর্জ সোরোসের পায়ে পড়ে গেছে, আমাকে বাঁচাও। এমনিতেই বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের একেবারে আজ্ঞাবহ দাসের মতন বিভিন্ন দেশের বিভিন্ন পুতুল সরকারকে বসিয়ে রাখা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস, সে তার যার হয়ে গোলামি এই মুহূর্তে ইউনুস সরকার করছে, তাদের কাছে গিয়ে, ডিপ স্টেটের কাছে গিয়ে বলে যে আমাকে বাঁচাও, কারণ আদানির টাকা যদি দিতে হয় বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে, এবং আমার কাছে কোনো অর্থনৈতিক মডেল নেই, বাংলাদেশের মানুষ আমার বিরুদ্ধে খেপে যাবে। ডিপ স্টেট বলে ঠিক আছে, আদানিকে একটু চাপে রাখি, একটা মিথ্যা বোগাস কেস দিয়ে আদানিকে চাপে রাখার একটা চেষ্টা করছে আমেরিকা। আমি তো বলবো আমেরিকাকে নিজের চরকায় তেল দাও। আমেরিকা স্পষ্ট ভাষায় জেনে রাখো, এটা কেনিয়া, উগান্ডা বা অন্য কোনো দেশ নয়, এটা বাংলাদেশ নয় যেখানে তুমি ছড়ি ঘোরাতে পারবে। আমেরিকান ডিপ স্টেটের এটা বোঝা উচিত, ভারতবর্ষে এই ছড়ি ঘোরানো চলবে না। ভারত, আদানির যদি কোনো সমস্যা থাকে, আদানির যদি কোনো বেনিয়ম থাকে, ভারতের সুপ্রিম কোর্ট আছে, ভারতের হাইকোর্ট আছে, ভারতের পুলিশ আছে, ভারতের এজেন্সি আছে, তারা আদানিকে শাস্তি দেবে প্রয়োজন হলে। এবং তারপর এর পরের পার্ট, আদানি আসলে একটা অজুহাত, একটা মাস্ক। ইউনুসকে বাঁচাতে রোষে চিন্ময় প্রভু যে কাজটা করছেন সনাতনীদের, সে কাজটা আসলে তিনি নিজের পথে করে যাচ্ছেন। কিন্তু ভালো করে বুঝুন, বাংলাদেশের যারা রয়েছেন এই মুহূর্তে, আদানিকে টাকা দিতে পারছে না ইউনুস, এবং সে কারণে ইউনুস গেল আমেরিকাতে, এবং আমেরিকা বলল কিছুটা সময় তুমি খরচা করো, তুমি সনাতনীদেরকে চাপে রাখো, আদানিকে চাপে রাখছি আমি, যা পারা যায় করবো, আগামী 3 মাস আমাদের কাছে সময় আছে আমেরিকাকে শেষ করার, বাংলাদেশকে শেষ করার, ভারতকে শেষ করার। কারণ 3 মাস পরে ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিয়ে নেবেন, এবং এরপরে আদানি অজুহাত, আসল টার্গেট এসবিআই, এলআইসি। আমি আবারও বলছি, আদানি এটা অজুহাত মাত্র। আদানিকে টার্গেট আপনারা ভাবছেন, আপনাদের যারা নেতারা রয়েছে, আমি রাহুল গান্ধীকে বলছি, ওপেন চ্যালেঞ্জ করছে, রাহুল গান্ধী সকাল বিকেল সুবাহ শাম তিনি আদানিকে নিয়ে প্রেস কনফারেন্স করবেন। একটা প্রেস কনফারেন্স রাহুল গান্ধী করবেন, চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এত বড় হিন্দু নেতা, বাংলাদেশে হিন্দুদেরকে জবাই করার কথা বলছে, রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করবেন? রাহুল গান্ধী করবেন না, কারণ রাহুল গান্ধীও বোধহয় এখন এই ডিপ স্টেটের কথায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এদেরকে আসলে ধ্বংস করার চেষ্টা করছেন। এবং এটা একটা ডিপ নেক্সাস, ভালো করে বুঝুন।
ভারতবর্ষের যারা নেতারা রয়েছে তারা কেন এই ডিপ স্টেটের কথায় পা দিচ্ছে? আমি নির্দিষ্টভাবে বলছি রাহুল গান্ধী আনসাকসেসফুল, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড একজন রাজনীতিবিদ। এতবার আমাকে আপনাকে যদি লঞ্চ প্যাড দেওয়া হতো কেরিয়ার সেট করার, আমরা হয়তো সারা পৃথিবীর অধীশ্বর হয়ে যেতাম। রাহুল গান্ধীকে এত সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও রাহুল গান্ধী কিছু করতে পারছে না। এখন রাহুল গান্ধীকে বলা হয়েছে তুমি চিৎকার করে সকাল সন্ধে শুধু আদানিকে নিয়ে বলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।